আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছের দো পেঁয়াজু। চিংড়ি মাছের দো পেঁয়াজু যেমন বানানো সহজ, খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু দুষ্কর। চিংড়ি মানুষ সকলেই পছন্দ করে, ছোট বড় মাঝারি বয়োবৃদ্ধ সকলেই কিন্তু খেতে অনেক অনেক ভালোবাসেন। আর চিংড়ি মাছ আপনার হচ্ছে যদিও অ্যালার্জি, তারপরেও কিন্তু যারা চিংড়ি মাছকে ভালোবাসে তারা কিন্তু খায়, অ্যালার্জি থাক আর যাই থাকে থাক। আর যদি এইরকম হচ্ছে ইয়াম্মি করে হচ্ছে রান্না করা যায় দো পেঁয়াজু, তাহলে চেটে পুটে 2 প্লেট ভাত খাবে আর আপনার প্রশংসায় তো পঞ্চমুখ হয়ে যাবেন। বন্ধুরা, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। আমি এখানে হচ্ছে আধা কেজিতে একটু কম চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ভিজিয়ে রাখছি, তার কারণে চিংড়ি মাছগুলো একটু নরম নরম হয়েছে। আমার আরও উচিত ছিল একটু বরফ বরফ থাকা অবস্থায় চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেওয়া, তাহলে চিংড়ি মাছগুলো আরও ইজিভাবে আমি পরিষ্কার করতে পারতাম। বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে হচ্ছে যে এই যে খোসা ছড়াইয়ে নিতেছি। আর হচ্ছে পিছনের লেজটা টানার সময় কিন্তু ভিতরে একটা রগ থাকে, ওটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে হচ্ছে যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য হচ্ছে ম্যারিনেট করে রেখে দেবো। আর ওইদিকে আমি হচ্ছে যে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে যে আমি পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভাজবো বলতে হচ্ছে একটু যাতে কাঁচানো গন্ধটা না থাকে, লালচে করে ভাজবো না, জাস্ট হচ্ছে যে আমড়িয়ে আসলেই হচ্ছে হয়ে যাবে। পেঁয়াজের কাঁচালো গন্ধটা গেলেই হবে, আর বেশি ভাজতে হবে না। আমি এখন এই চিংড়ি মাছ মেখে রাখা চিংড়ি মাছগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পেঁয়াজের সাথে ওলট পালট করিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো মশলা ইউজ করতেছি না, জাস্ট হওয়ার আগে কি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে আমি আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজুটা করতেছি, কোনো মশলা ইউজ করতেছি না। বন্ধুরা, হচ্ছে যে আপনারা কিন্তু নামানোর আগে আগে হচ্ছে ধনিয়া পাতা দিতে পারেন। ধনিয়া পাতা আমার ফ্যামিলিরা খেতে পছন্দ করে না, এজন্য হচ্ছে ধনিয়া পাতাটা আমি স্কিপ করছি। আর আপনারা দিয়ে দিতে পারেন, যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা তো অবশ্যই অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন। ধনিয়া পাতাটা দিলে আপনার স্বাদটা ঘ্রাণটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ধনিয়া পাতাটা তরকারির হচ্ছে যে অনেক অনেক হচ্ছে যে সুঘ্রাণ নিয়ে আসে। আর আমার ফ্যামিলিতে খায় না, এই জন্য আমি হচ্ছে ওটাকে স্কিপ করছি। আর আপনাদেরকে সাজেস্ট করলাম, আপনারা পছন্দ করেন অবশ্যই আপনারা হচ্ছে দিয়ে দিবেন। বন্ধুরা, আপনাদের সাথে বক বক করতে করতে আমার হচ্ছে চিংড়ির দো পেঁয়াজুটা অলরেডি হয়ে গেছে, তেল এই যে উপরে উঠে এসেছে। আমি কিন্তু এতে কোনো পানি ইউজ করি নাই বন্ধুরা। এখন আমি হচ্ছে যে কাঁচামরিচগুলোর মাথাটা করে দেখেন জাস্ট ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে আমি এর মধ্যে হচ্ছে দিয়ে লাড়াচাড়া করে নেব। কাঁচামরিচের যদি মাথাটা ভেঙে দেওয়া যায় তাহলে কাঁচামরিচের গন্ধটা বের হবে, ঝালটা বের হবে, কিন্তু বিচিগুলো বের হবে না। কাঁচামরিচের বিচিটা বের হলে খারাপ দেখা যায়, এজন্য আপনারা জাস্ট মাথাটা ভেঙে নেবেন। মাথাটা ভেঙে নিলে দেখতেও খুব সুন্দর হবে, ঝালটাও বের হয়ে আসবে, আর কাঁচামরিচের গন্ধটাও কিন্তু আসবে। বন্ধুরা, আমার হয়ে গেছে চিংড়ি মাছের দো পেঁয়াজু। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, দেখতে তো সেই সুন্দর হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক 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 ভালো হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।